হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের রেসিপিটি মূলত যারা ভুনা খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য কম তেল মশলা দিয়ে আজকের রেসিপিটি আমি তৈরি করেছি। তো কথা না বাড়িয়ে চলুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া বা জালি যে যেটাই বলেন। তো রান্না করার জন্য ফার্স্ট আমি একটি কড়াই বসিয়ে তাতে কিছু তেল দিয়ে দিব কিছু চিংড়ি মাছ, এবং চিংড়ি মাছগুলোকে একটু ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও রসুন বাটা, তারপর কিছু কাঁচামরিচ, হলুদ ও স্বাদ মতো লবণ এবং সামান্য একটু জিরা গুঁড়া। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব, একটু পানি দিয়ে বারবার করে কষিয়ে নিব। এখন দেখুন আমি এমন করে কেটেছি চাল কুমড়াগুলোকে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োগুলো। এখন আরও কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নিব মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে তরকারির স্বাদটি খুবই ভালো আসবে। আমি এভাবে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখুন আমার চাল কুমড়া থেকে পানি উঠে এসেছে। আমি পানিটা পুরাটাই শুকিয়ে নিব এবং এর সঙ্গে আমার কষানোটাও খুব ভালোভাবে হয়ে যাবে। আমি এখন দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি। ঝোলে আমি সবসময়ের জন্য গরম পানি দেওয়ার চেষ্টা করি, এতে করে সবজিগুলো যেমন দ্রুত সেদ্ধ হয়ে আসে এবং খেতেও খুব মজা লাগে। তো এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ রান্না করে নিব। আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না আমার সবজিটি সেদ্ধ হয়ে আসে। আমার সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিব একটু জিরা বাটা, এতে সুন্দর একটি স্মেল আসে। আমি আর কিছুক্ষণ রান্না করব, অল্প কিছুক্ষণ। দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। আমার রান্না কমপ্লিট। আমি একটি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কম তেল মশলা দিয়ে রান্নাটি, খেতেও কিন্তু খুবই মজা এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।